রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে জুমার নামাজের জন্য আসে, অতঃপর মনোযোগ সহকারে নীরব থেকে খুতবা শুনে, তার দুই জমার মধ্যবর্তী সকল ছোট ছোট গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 857। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন দোয়া কবুলের একটি বিশেষ মুহূর্ত আছে। যদি কোনো মুসলিম সেই সময়টাতে আল্লাহর কাছে কোনো দোয়া করে, তবে আল্লাহ তা কবুল করেন। সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং সুগন্ধি ব্যবহার করে এবং সকাল সকাল মসজিদে যায় আর ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে খুতবা শুনে, তার প্রত্যেক কদমের বিনিময়ে একটি করে নেক লেখা হয়, একটি করে গুনাহ মাফ করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিনের মতোই আজকে আবার একটা নতুন ভিডিও দিছি। আরেকটা কথা, আমরা যারা সকাল সকাল মসজিদে যাই সামনের কাতারে বসি, পিছন থেকে লোক আসে, মানুষের একটা বদ অভ্যাস হয়ে এসেছে, গা ডেঙ্গাইয়ে জুতা নিয়ে গা ডেঙ্গাইয়ে সেই সামনের কাতারে বসতে যাচ্ছে, অথচ সেই আগে আসলে কিন্তু আগেই বসতে পারতো। এই জিনিসটা আমরা না করি, এটা একেবারেই খুব বিশ্রী এবং খুব খারাপ। আপনি গা ডেঙ্গাইয়ে আর সামনে কেন যাবেন? আপনি সামনে আসেন, আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আপনার সামনে যায় বসবেন। প্রতিটা মসজিদে এরকম দেখা যায়। আপনি কি কোনো ভিআইপি? এখানে মসজিদের ভিতর কোনো ভিআইপি টিআইপি চলে না। আপনি যখন পিছনে আসেন, আপনি যখন পরে আসছেন, তখন আপনি পিছনেই বসবেন। এটা অস্বাভাবিকের কোনো কিছু না। আপনি লোকজনকে ডেঙ্গাইয়ে জুতা নিয়ে আপনি একেবারে তার গাড়ের উপর দিয়া একটু সাইড দেন ভাই বলে সরে আপনি সামনে চলে যাচ্ছেন। এটা কেন করেন? এটা করবেন না। এটা একবারে খুব খারাপ দেখা যাচ্ছে। উনি যখন সামনে আসছে, উনি তখন সামনে বসবে। আপনি যখন পিছনে আসছেন, আপনি যখন দেরিতে আসছেন, আপনি পিছনে বসেন, সমস্যা তো নেই। আপনি গা ডেঙ্গায় জুতা নিয়ে আপনি সামনে চলে যেতে হবে, এটা কেন? এগুলা করা থেকে আমরা বিরত থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।